আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, স্বামীদের উপর স্ত্রীদের কি হকগুলো রয়েছে, কি অধিকার রয়েছে আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটা স্বামীর ওপর স্ত্রীর কিছু হক রয়েছে। এই হকগুলো যদি কোনো স্বামী না আদায় করে, কিয়ামতের ময়দানে ওই স্বামীকে আসামির কাঠগড়ায় দাঁড় করা হবে। কারণ আপনি মানুষের হক যদি নষ্ট করে যান, ওই হকের খেসারত আপনাকে দেওয়া লাগবে। আপনি আল্লাহর কথা শুনেন নাই, আপনি পাপ করেছেন, আপনি আল্লাহর অবাধ্য হয়েছেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু মানুষের হক নষ্ট করে যাবেন, আল্লাহ কখনো আপনাকে মাফ করবে না। আপনার স্ত্রীর হকগুলো আপনি যদি নষ্ট করে দেন, দেখবেন আপনার হকগুলো কিন্তু আপনার স্ত্রী নষ্ট করে দিবে। কি কি হক রয়েছে আসুন আমরা জানি। আমাদের ওপর হক রয়েছে, আল্লাহর রাসূল বললেন, স্বামীদের ওপর স্ত্রীর যেই হকগুলো রয়েছে সেই হকগুলো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বললেন, হক হলো এইটা, কোনো স্বামী যখন কোনো কিছু খাইবে সেম জিনিস তাকেও খাওয়াবে। বুঝতে পেরেছেন? আপনি এখন গরুর মাংস দিয়ে ভাত খাইতেছেন প্রতিদিন, আপনি ইনকাম করতেছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, আপনি প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খান। আপনার স্ত্রী গরুর মাংস খাইলো কি খাইলো না, আপনার স্ত্রী ডাল দিয়ে ভাত খাইলো কি, প্রতিদিন কি দিয়ে ভাত খেয়েছে আপনার খবর নাই। কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে আপনাকে। এইটা আপনার হক, আপনি যেমনটা খাবেন আপনার স্ত্রীকেও তেমনটা খাওয়াতে হবে। যদি আপনি প্রতিদিন বাজারে যে হোটেলে ভালো মন্দ খেয়ে আসেন, আর বাড়িতে যদি স্ত্রীর জন্য একদিনও না নিয়ে আসেন, কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, এই কারণে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে আমার আল্লাহ। এই জিনিসটা আপনি খাবেন, আপনার স্ত্রীর জন্য নিয়ে আসতে হবে। এক দিন আপনার বন্ধুদের পাল্লায় হয়তো গিয়েছেন হোটেলে, এটা আলাদা হিসাব, কিন্তু আপনি বাহির থেকে প্রতিদিন ভালো মন্দ খেয়ে আসতেছেন, প্রতিদিন গোশত মাংস দিয়ে ভাত খাইতেছেন, প্রতিদিন মাছ দিয়ে ভাত খান, বাড়িতে এসে স্ত্রীর খোঁজও নিলেন না কি দিয়ে ভাত খাইতেছে না খাইতেছে। আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করলেন, আর এই স্ত্রীর হক নষ্ট করলেন মানে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হক নষ্ট করার আসামি করে দিবেন। এই জন্য আপনারা যা যা খাবেন স্ত্রীদের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এক দিন আপনারা পিকনিক করলেন বন্ধু বান্ধব নিয়ে, ওটা আলাদা হিসাব, এইটা আলাদা হিসাব। কিন্তু অনেক স্বামী আছে দেখবেন নিজে পেট ভর্তি করে খায়, বাড়িতেই খায়, ভালো মন্দ খায়, কিন্তু তার স্ত্রীটা চাইতে পারেটা, এই জন্য তার স্ত্রীকে দেয় না। অনেক স্বামী আছে। আপনি যেমন আপনার স্ত্রীর হক আদায় করেন না, আপনার স্ত্রীও আপনার তেমন হক আদায় করে না, মানে আপনার কথাও শুনে না। যে হকটা আমি গত জুমায় বলেছি যে স্বামীদের এখন কথা কেন শুনে না, কারণ আপনি যা খাইতেছেন আপনার স্ত্রীকে আপনি দেন না, আপনি একা একা খায় আসতেছেন। আপনি ট্রাই করতে লাগে না আজকে থেকেই যে আমি যা খাবো একটু হলেও আমার স্ত্রীর জন্য নিয়ে যাব, দেখবেন আপনাদের মধ্যে ভালোবাসা এমনি চলে আসবে, আল্লাহর রহমত এমনি এমনি আসতে থাকবে। কিন্তু আমাদের মধ্যে এটা নাই, এই হকগুলো আমরা আদায় করি না। আদায় না করার কারণে কিয়ামতের দিন বুঝবেন, একদিন বুঝবেন, একদিন। এরপরে কি হক রয়েছে আমাদের উপর দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যেই লেবাসটা কিনবে, যেই রকম দামের লেবাস কিনবে, যখন লেবাস কিনবে ঠিক ওই সময় তার স্ত্রীর জন্য একটা লেবাস কিনতে হবে। আপনি যখন আপনার জন্য লেবাস কিনবেন, পোশাক কিনবেন, আপনার স্ত্রীর জন্য ওই মানের পোশাকটা কিনা লাগবে। এখন আপনি ভালো মন্দ পোশাক পরতেছেন আর আপনার স্ত্রীর জন্য কিছুই কিনেন না, আপনার স্ত্রীর হক নষ্ট করলেন। আর এই হক নষ্ট করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আপনার স্ত্রী আপনাকে হয়তো বলতে পারে না, আপনি রাগান্বিত মানুষ, কিছু বললেই রেগে যাবেন, কিন্তু আপনার স্ত্রীর যে একটা পোশাক নাই আপনাকে সেইটা দেখতে হবে। আপনাকে দেখতে হবে আপনার সামনে যে ছিঁড়া পোশাকগুলো পরে আসতেছে, আপনি ভালো ভালো পোশাক পরতেছেন, আপনার স্ত্রীকে ভালো পোশাক কিনে দেন না, এইটা আপনার স্ত্রীর হক নষ্ট করা। এই হক যদি আপনি নষ্ট করে দেন, আপনার স্ত্রীও আপনার হকগুলো নষ্ট করে দিবে। এই জন্য আপনি যে মানের পোশাকটা কিনবেন ওই মানের পোশাক আপনার স্ত্রীকে কিনে দেওয়ার কি করবেন, চেষ্টা করবেন নাকি।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর স্বামীরা শোনো, তোমরা কখনো স্ত্রীদের মুখে মারবা না, মুখে আঘাত করবা না, মুখমণ্ডলে আঘাত করবা না। আল্লাহ রাসূল বললেন, স্ত্রীদেরকে মারাই যাবে না, যদি মারতেই হয় তাহলে লাঠি হবে হাদিস আধাত লাঠি দিয়ে মারতে হবে। যদিও মারার কথা বলেছে, আবার কোন কোন জায়গায় মারতে পারবে জানেন? মাজার নিচে, দুই পায়ে, এর ওপরে মারতে পাবেন না। আল্লাহ রসুল বললেন, স্ত্রীদেরকে তোমরা কখনো মারবা না, মুখমণ্ডলে কখনো তোমরা মারবা না, কারণ এইটাও একটা হক, না মারাটা হক। যদি আপনি মারেন আপনার স্ত্রীর হক নষ্ট করলেন, আর যদি হক নষ্ট করেছেন তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। এই জন্য সাবধান, স্ত্রীদের মুখমণ্ডলে মারা যাবে না, কারণ এই জায়গাগুলো হলো আদর্শ হক করার জায়গা, এইগুলো তো মারা হারাম, মারা যাবে না। এরপরে আল্লাহ রসুল বললেন, পৃথিবীর স্বামীরা শোনো, তোমরা কখনো স্ত্রীকে মন্দ রূপে দেখবা না, মন্দ কথা বলবা না, খারাপ আচরণ করবা না। স্ত্রীদের সাথে তোমরা সব সময় ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা। যদি স্ত্রীরা যদি টেরা বাঁকা কথা বলে তাহলে তাদেরকে বুঝাইবা। যদি না বুঝে এরপরে তুমি তাকে মারবা না। যদি তুমি বোঝাইতে না পারো তাহলে তুমি তোমার স্ত্রীর বিছানাটা আলাদা করে দাও। যদিও না হয় আলাদা করার পর তাহলে তোমরা দুই পক্ষের মানুষ ডাকো, দেখে একটা মীমাংসা করে দাও। এরপরেও যদি না হয় 3 মাসে 3 তালাক দিয়ে বিদায় করে দাও। এরপরেও আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন না। স্ত্রীদেরকে মারা যাবে না, তাদেরকে কোনো গালমন্দ করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্ত্রীদের আরো হক রয়েছে। সেই হকটিরও হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও পৃথিবীর স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে একাই কখনো কোথাও রেখে আসবা না। নিজের ঘর ছাড়া তোমাদের স্ত্রীদেরকে কখনো একাই কোথাও ছেড়ে আসবা না। সে মামার বাড়ি হোক, সে দাদার বাড়ি হোক, সে যেই জায়গাতে হোক না কেন, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের নিজেদের ঘর ছাড়া একাই কখনো ফেলে আসবা না। কিন্তু আমাদের বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গিয়েছে, অবস্থাটা হলো এরকম, এক জায়গায় আমরা বেড়াইতে গেলাম, স্বামী স্ত্রী দুইজন একসাথে বেড়াইতে গেলাম। বেড়াইতে যাওয়ার পর স্বামীর একটা কাজ পড়ে গিয়েছিলাম 3 দিনের জন্য, 2 দিনের মাথায় একটা কাজ পড়ে গিয়েছে। স্বামী বলতেছে, স্ত্রী গো, কালকে তুমি একা একাই চলে আসিও, আমি আজকে একটু কাজের জন্য চলে গেলাম। এইটা করা যাবে না, কারণ আপনার স্ত্রীকে আপনি নিয়ে গিয়েছেন, আপনি সাথে করে নিয়ে আসেন। যেই জায়গায় যাওয়ার প্রয়োজন হোক না কেন, আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে আপনাকেও যাওয়া লাগবে। এইটা হলো স্ত্রীদের হক। কিন্তু বর্তমান সবাই এমন অবস্থা আমাদের দাঁড়ায়ছে, স্ত্রীদেরকে একা একাই বাজারে পাঠায় দিয়ে আসে না নাই? আমরা আমাদের স্ত্রীদেরকে বাজার পাঠাই দিয়ে আর আমরা ঘরে শুয়ে থাকি। এইটা কখনো করা যাবে না। এই যে হক আপনি আদায় করতেছেন না, আপনি তার হকটা নষ্ট করতেছেন। না পাঠানো এটা হক, আর এই যে হকগুলো নষ্ট করতেছেন। আপনার স্ত্রীরা বাজারে যাইতেছে, হ্যাঁ, বাজার যদি যাওয়ার ইচ্ছা হয় আপনার স্ত্রীকে আপনি নিয়ে যান, পদ্মার সহিত আপনি নিয়ে যান, কিন্তু আপনার স্ত্রীকে আপনি একা একা বাজার পাঠাইতে পারবেন না। আপনার নিজের ঘর ছাড়া কোথাও একা রেখে আসতে পারবেন না, যাইতেও তো পাবে না। যেই জায়গাতে যান না কেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে বডিগার্ড হিসাবে যাইতে হবে। সব সময় আপনার স্ত্রীর সাথে আপনাকে থাকা লাগবে। অনেক স্বামীরা আছে দেখবেন, স্ত্রীদেরকে একা একা বাড়ি পাঠাইয়া দেয়, বাপের বাড়ি। এইটাও করা যাবে না। আপনার স্ত্রীর গার্ডিয়ান হলেন আপনি কেন আপনার স্ত্রীকে একা একা বাড়ি পাঠাবেন? বাড়ি বলতে শ্বশুর বাড়ি। আবার যদি আপনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসারই হয়, আপনার স্ত্রীকে আপনি যে নিয়ে আসবেন। এই হাদিসের ভিতরে বলা হয়েছে, নিজের বাড়ি ছাড়া, নিজের বাসস্থান ছাড়া স্ত্রীকে একাই কোথাও ফেলে আসা যাবে না। অনেক স্বামীরা আছে এরকম যে কোথাও একটা রওনা দিতেছে, একটা উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়ার জন্য, হঠাৎ রাস্তার ভিতরে কাজ পড়ে গিয়েছে, স্বামীকে ফোন দিয়েছে, একটু কাজ পড়ে গিয়েছে। অনেক স্বামী আছে স্ত্রীকে মধ্য রাস্তাতে রেখেই চলে যায় কাজে। এরকম নাই? আছে, অনেক আছে। এইটা তো করাই যাবে না। নিজের বাড়ি ছাড়া অন্য বাড়িতে রেখে আসতে মানা করলেন, তাহলে রাস্তাতে তো রেখে আসাই যাবে না।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সুন্দর করে কথাগুলো বুঝতে হবে এবং পালন করতে হবে। যদি আমাদের স্ত্রীদের হকগুলো আমরা ঠিকঠাক পালন করি, দেখবেন আপনার হকগুলো আপনার স্ত্রী ঠিকঠাক পালন করবে।